আছেন দেখছি। কি করছেন না ভাই? না ভাই, ভালোই হাসাহাসি করছেন। কি বিষয় নিয়ে এত হাসাহাসি করছেন? না রে, তেমন কিছু না। ওই এমনি সে পুরাতন কথা সব মনে পড়ে যায়। সময়তে পারভেজ আসলো, দু একটা কথা বললো। তা যাই হোক, কি মনে করি আসলি? আসো না ভাই, মানুষকে মুরব্বি হয়ে গেলে খেপি যায় নাকি গো? কেন রে, কি হলো? কে মুরব্বী হয়ে গেল আর কে খেপি গেল? হঠাৎ করে এইসবের আজ কি বলছি তুই? হঠাৎ করি না রে, হঠাৎ করে নাই। যে আমাদের পালান চাচা না, বয়স তো প্রায় শেষের দিকে। এখন বিয়ে করার জন্য ছুটি বেড়াইছে। যে মেয়ে দেখছে তার পিছে ঘুরঘুর করছে, যে মেয়ে দেখছে তার পিছে ঘুরঘুর করছে। এ আবার কোন কথা না হয়? পালান চাচা বলে খেয়ে গেছে, তো নতুন কথা শুনছি। তোকে কে বললো রে? ঘটনা সত্যি নাকি? যদি সত্যি হয় তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে, বুঝছি। বুদ্ধিটা কিন্তু শুনতে পারলে হেভি হবে। হ্যাঁ না ভাই, সত্যি। আপনি যদি বিশ্বাস না হয় তাহলে তো খোঁজ নিয়ে দেখেন। তাহলে শোন আমার কাছে, আমি তোকে একটা বুদ্ধি দিছি। বুদ্ধিটা তুই কাজে লাগাবি। পালাম চাচা যদি সত্যি বীজ জেনে খেপে যায়, তাহলে এক কাজ কর। তুই আজ কি রাত্রে এখনই মেইছেলি সাজ, আর মেইছেলি সাইজি পালাম চাচাকে টুক করে যাতায়াত দি খবর দে। যেখানে খবর দিবি, ও যদি সত্যি বীজ জেনে পাগল হয়ে থাকে, তাহলে দেখবি দৌড়ায় দৌড়ায় চলে আইছে। বাদ বাকি তারপরে কি করতে হয় আর না হয় আমি দেখছি। আশ্চর্য কথা শুনেছেন না ভাই। আমি যদি মেয়ে ছেলে সাজি, পালান তো ধরি ফেলে। আরে না, ধরতে পারবে না, ও মুরব্বী মানুষ। ও ধরতে পারবে। রাতের ব্যাপার, ও তো কি বুঝতে পারবে নাকি? কি আর করার, এই ছেলে শাস্তি হবে। ঠিক আছে, তাহলে পালান তো খবর পাঠান। তাহলে পারভেজ, তুই এক কাম কর, পালাম চাচাকে যাই টুক করে খবরটা দিয়ে আইবি যে নভাইয়ের বাড়িতে কুষ্টিয়া থেকে একটা মেয়ে বেড়াতে গেছে। সে মেয়েটা বাপ মা কেউ নাই দুনিয়ার বুকে। নভাইয়ের সাথে ফোনের মাধ্যমে বন্ধুত্ব হয়ে গেল, এই কারণে ওর বাচ্চা এসে উঠেছে। এখন ওই মেয়েটার দাবি যে ও আর ওর দেশের বাড়ি কুষ্টিয়ায় যাবে না। ও এইখানে বুড়ো হোক ধৈর্য হোক ছেলিপিলি হোক আর যাই হোক, এইখানে বিকরি ও থাইকে যাবে। তারপরে তুই আর একটা খবর দিবি, তো ব্যাগে করে এক ব্যাগ টাকা নিয়ে এই কথাটুক তুই খালি পালানের কানে পৌঁছে, বাদ বাকি আমি দেখছি। ঠিক আছে না ভাই, আমি তাহলে এখনই যাইছি। ঠিক আছে, তুই যা।